হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্যান অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা রেলওয়ে গ্রুপটির যে আমরা প্রিভিয়াস ইয়ার করছিলাম তার আজকে আমরা 4/12/2025 শিফট নাম্বার 1 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের চ্যানেলেও কিন্তু জয়েন্ট হয়ে থাকতে পারো। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। সীমা 7,500 টাকা একটি মাইক্রোওয়েভ ওভেন কেনে, তা 8,750 টাকায় বিক্রি করে দেয়। সীমার লাভের শতাংশ নির্ণয় করো। তাহলে তোমার লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য হলো 8,750, ক্রয় মূল্য হলো 7,500। এখান থেকে বিক্রি বিয়োগ করলে লাভ পাবে 0.5, 5, 2, 7, 1,250 টাকা লাভ। কার উপরে? ক্রয় মূল্যের উপর লাভ লোকসান। তাহলে 7,500-র উপর লাভ কত? 1,250। একে কত, একশোতে কত, পার্সেন্টেজে চেয়েছে। ক্যালকুলেশন করো কিন্তু ভদ্রভাবে। 0,0,0,0 কাটো। এটাকে চলো 25 দিয়ে কাটি। তোমার 3 পয়সা 75, 5 পয়সা 125, 50/3। 50/3 মানে কত? 3 × 48, তাহলে 16 পয়েন্ট সামথিং। তোমার 3 × 48, 49, 50, 2 আসে, তাহলে পয়েন্ট দিয়ে 0, 3 ছক 18, তাহলে 16.6। দেখো এটা হবে না, এটা হবে না, এটা 16.3 আছে, তাহলে 16.6 ডিতে আছে, 16.66 আসবে দেখবে, বা তোমার 16.67 বলতে পারি প্রায়, কারণ পরেরটা 5-এর উপরে থাকলে এক বাড়িয়ে লেখা যায়। ওকে, 16.67 প্রায়, যেটা ডিতে আছে। ভাগ করবে সিম্পল। পরে কোশ্চেন আসো। 3টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে। প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য দেওয়া আছে। মনে করো এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা। প্রথম আর দ্বিতীয় অনুপাত 16:9, তাহলে 16:9 দাও। আর বি আর সি দেখো বলেছে 15:21। 15:21কে ছোট করা যায়, তো এটাকে ছোট করলে 3 দিয়ে কাটো। 3 × 5 = 15, 3 × 7 = 21, 5:7 বলতে পারি। তো এখানে বি মানে 5, তাহলে এখানে 5 লেখো, সি মানে 7, এখানে 7 লেখো। ভাগাকার পূর্ণ করো, এটা 7, তোমার এটা 5 মানে এর আগেও 5 যাবে, এটা 9 মানে এর পরে 9 যাবে। ওকে, এখান থেকে 5 × 16 কত পাচ্ছি? 80, 5 নং 45, 7 নং 63। আমার টোটাল যোগফল দেওয়া আছে এটা। আমরা এখান থেকে টোটাল কত পাচ্ছি? এগুলিকে যোগ করো। যোগ করলে পাচ্ছি 5 3 8, তো 6 4 10, 8 18, এটা পাচ্ছি। তাহলে 188 এর মান কত? 4512। আমার কার মান লাগবে? প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য। প্রথম আর তৃতীয় এই দুটো পার্থক্য চেয়েছে, তাহলে এই দুটো পার্থক্য করলে কত হচ্ছে? 3 কত হলে 10, 7 হলে, হাতে 1 6 রেখে 7 2 8, 27-এর মান লাগবে। এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে। 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 লাগবে, 5 হতে 11, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এখান থেকে তোমার 2 দিয়ে কাটো। 4 দুগুণে 8, 7 দুগুণে 14, এটাকে 2 দিয়ে কাটো, 11 11, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। এবার দেখো তোমার 27-এর মান লাগবে। দেখো 47 দিয়ে এটাকে ভাগ করো, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশনে ভাগ তো যাবে। 47 দিয়ে 1128কে ভাগ করলে তোমার প্রথমে 3টে নেবো। 3টে নিলে 3 4 12, বেশি হয়ে যাবে, দুবার যাবে। 7 দুগুণে 14, 1 লাগবে, 4 দুগুণে 8 আর 1 9। এখান থেকে তোমার 4 কত হলে 12, 8 4 12, 9 আর 1 10 কত হলে 11, 1 হলে এখানে কত নামলো? তোমার এখানে নামলো হলো 8, নামলো 188। এটা কতবার যাবে? 4 বার যাবে। দেখো 4 7 8, 4 4 16, 2 18, 24 যাচ্ছে। 47 দিয়ে ডাইরেক্ট কাটো, কত পাবে? 24 পাবে। তাহলে 1-এর মান কত? 24। আমার কার মান লাগবে? 27-এর মান লাগবে। তাহলে 27-এর মান কত? 24 × 27, তো 4 7 28-এর শেষে তো 8 যাবে, তো এটাকে সিম্পল একটুখানি গুণ করো, 2 ঘর অবধি করলেই হয়ে যাবে। 4 7 28-এর 8, হাতে আমার কত রয়েছে? 2 রয়েছে। 4 দুগুণে 8 আর 2 এ 10, 7 দুগুণে 14, 4। তো শেষের দিক থেকে তোমার কত আসছে? এখান থেকে তো 4 আসছে। 4 7 28-এর আর 2 রয়েছে। 4 দুগুণে 8, 2 এ 10। এখান থেকে 7 আসছিল, তো 3 কত হলে 10, 7 এ 10, 6 আর 1 7, 7 7 কত হলে 8, 1 হলে 17-এর মান লাগবে। এখানে হাতে 1 ছিল না, আমার লাগবে হলো 17-এর মান। এখান থেকে 17-এর মান বার করো।
17 মান বার করো, তাহলে 24 × 17 যাবে, 24 × 17, 4 7 28 2 রয়েছে, 7 2 14 2 16, তো এখান থেকে 4 1 4, 2 1 2, 8, 6 4 10, 2 3 আর 4, 408 হবে অ্যান্সার, 408। ওকে, 408 হলো অ্যান্সার, যেটা দেখো অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এটা সরল করতে বলেছে। প্রথমে আগে ভাগের কাজ করো, 5x y 6z পাওয়ার স্কোয়ার রয়েছে জেড স্কোয়ার বাই 15x² y জেড স্কোয়ার, এখান থেকে যখন ভাগ করবে তখন কি দাঁড়াবে, কাটো আগে, জেড স্কোয়ার তো কেটে গেল, এখান থেকে তোমার 5 দিয়ে কাটলে 3 5 15, নিচে 3, আর উপরে দেখো এক্স আছে, নিচে x², তাহলে এই এক্সটা কেটে যাবে, এখানে শুধু এক্স পড়ে থাকবে কারণ x², তাহলে থাকলো কত, আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই 6 আছে, তাহলে ওয়াই দিয়ে কাটলে এটা কেটে এখানে 5 হয়ে যাবে, ওয়াই 5, তাহলে থাকলো ওয়াই ওদিকে 5/3, এবার গুণ করো, 2x³ y5 জেড ইন্টু y5/3, তাহলে এখান থেকে পাচ্ছি কত, 2x³ y 5 5 10 হবে কারণ পাওয়ার পর যোগ হয়, ইন্টু z/3, কোন অপশানে আছে বলো, 2x³ y 10 z/3 বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। না এখানে তো স্কোয়ার রয়েছে, 2x³ আছে, তোমার কিউব আসলো তো, 2x² আছে, কিউব দিয়ে তো কোনো অপশান নেই, তো এখান থেকে 2x এখানে কিউব ছিল, ও তোমার এখানে নিচে দেখো x ছিল তাই না, এখানে 3x ছিল, তো x তো ভাগ যাবে, তো x দিয়ে যখন কাটবে এখানে x² দাঁড়াবে। এবার ঠিক আছে চলো, 2x² y 10 z/3, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন বলেছে 43 জন শিক্ষার্থীর একটি শ্রেণী পদার্থবিদ্যা পরীক্ষা দিয়েছে, যার মধ্যে 10 জন শিক্ষার্থীর গড় নম্বর 99 এবং বাকি শিক্ষার্থীর গড় নম্বর 55, সমগ্র শ্রেণীর গড় নম্বর করো। তুমি টোটাল গুণ করে করতে পারো, ওটা তো তোমরা পারবেই, আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি সেই বয়সটা শেখো। দেখো 43 জন আছে, 43 জনের মধ্যে 10 জন শিক্ষার্থীর গড় নম্বর দেওয়া আছে 99, বাকি কত আছে, 43 থেকে 10 বাদ দিলে এখানে কত 3, এখানে কত 3 33, বাকি শিক্ষার্থীর গড় নম্বর 55, 33 জনের 55, এদের 99 আর 33 জনের হলো 55, সমগ্র শ্রেণীর গড় নম্বর কত, তুমি যে কোনো একটা ধরে নাও গড় হিসাবে, চলো আমি গড়ে ধরলাম 55, গড়ে যদি 55 ধরি তাহলে 55 চলে গেল, ঠিক আছে, বাকি থাকলো কত, বাকি থাকলো হলো তোমার এখান থেকে 4 4 44 বাকি আছে গড়ে, তাহলে এই 44 ইন্টু এখানে 10 জন আছে, তাহলে 44 × 10, এটা টোটাল বাকি আছে। এবার টোটাল গড় করতে গেলে 43 দিয়ে ভাগ, এখানে যোগ দাও, এখান থেকে ক্যালকুলেশন করো, 55 প্লাস 4 4 0, এটাকে 43 দিয়ে ভাগ করো, 43 একে 43 10, তো তোমার কত আসছে দেখো, এখানে 0 দিয়ে একটা 0 আসবে, ওকে 0 দিয়ে 0 নামবে, এখান থেকে 10 তো পাচ্ছই, তো এখান থেকে 65 পয়েন্ট সামথিং আসবে দেখো, তো তোমার এখান থেকে 10 আসলো, পয়েন্ট দিয়ে একটা 0 নাও, এখান থেকে 4 2 8, 3 4 12 বেশি হয়ে যাবে, 3 2 6, 4 2 8 86 রাখো, তো এখান থেকে আমি 10.2 নিলাম, 10.2 নিলে এখানে 5 65, 65.2 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তাছাড়া তোমরা একদম বেসিক নিয়মও যেতে পারো, টোটাল কি বেসিক নিয়মে যদি যাও তাহলে কি করবে, 10 × 99 করবে, 33 × 55 করবে, দুটোকে যোগ করবে, তাকে 43 দিয়ে ভাগ করে দেবে, তাহলেও হবে। পরের কোশ্চেন বলছে প্রতি একক লেমন চকলেট এবং স্ট্রবেরি চকলেটের দামের অনুপাত দেওয়া আছে 28:26, এবং একটি পরিবার যে পরিমাণ এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করে তার অনুপাত 15:14, স্ট্রবেরি চকলেট এবং লেমন চকলেটের উপর পরিবার কর্তৃক ব্যয়ের অনুপাত কত। সিম্পল, দুটোকে গুণ করে দাও, দাম এবং খরচ গুণ করলে কি পাবে, ব্যয় পাবে, তাহলে এখান থেকে 28:26 আছে, এটাকে আরো ছোট করো, তোমার 14 দুগুণে 28, 13 দুগুণে 26, 14:13, এর সঙ্গে 15:14 যাবে, এই দুটোকে গুণ করে দাও, তো এখান থেকে দেখো
গুণ করার দরকার নেই, কারণ কাটাকুটি তো করতে হবে, আমাদের অনুপাত চেয়েছে, তাই তো? কোনটা আগে চেয়েছে দেখো, তোমার লেমন চকলেট স্ট্রবেরি চকলেট দেওয়া আছে, এটা এল লেখো, এটা এস লেখো। চেয়েছে কি, স্ট্রবেরি আগে চেয়েছে, লেমন পরে চেয়েছে, ঠিক আছে, এটাকে মাথায় রাখবে। তো এটাকে শুধু ঘুরিয়ে দিতে হবে। এখান থেকে আমি বলতে পারি 14 × 15 গুণ করতে হবে, ইস্টু 13 × 14 যাবে, 13 গুণ 14 যাবে। তো এখান থেকে 14 তো কেটেই যাবে, তো 15 × 13 আসবে। কিন্তু 15 × 13 অ্যান্সার হবে না, কারণ আগে চেয়েছে স্ট্রবেরি, তাহলে এটাকে ঘুরিয়ে দাও, স্ট্রবেরি হলো পরেরটা ছিল, 13 × 15 হবে। ওকে, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। এটাকে গুণ করতে যাবে না, তুমি গুণ হিসাবে লেখো, দেখো যখন রেশিও করবে তখন তো 14 কেটেই যাবে। পরে কোশ্চেন আসো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 78 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 60 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে, ভূমি কত 60, আর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হলো 78 করে। এটা যদি 78 হয়, এটা হবে 78, ঠিক আছে? তুমি এক কাজ করতে পারো, এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ডাইরেক্ট সূত্রতে করতে পারো, কিংবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ধরেও করতে পারো। কিভাবে দেখো, এইটা মনে করো হাইট, এটা যদি এইচ হয়, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা সমান সমান ভাগ করে, এটা 30 হলে এটা 30 হবে। দেখো পিথাগোরাসের উপপাদ্যে অ্যাপ্লাই করো, যে তোমার এটা হলো ভূমি, এটা হলো অতি, তাহলে লম্ব, তাহলে আমরা কি জানি যে লম্ব স্কোয়ার সমান সমান রুট ওভার, লম্ব সমান সমান রুট ওভার যাবে, কারণ লম্ব স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব সমান সমান কি যাবে, রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতি কত এখানে, তোমার অতি হলো 78, তাহলে রুট ওভার 78 স্কোয়ার মাইনাস ভূমি হলো 30, 30 স্কোয়ার। এখান থেকে রুট ওভার 78 স্কোয়ার বার করো, দেখো শেষে 8 আছে, তাহলে 8 স্কোয়ার 64 লিখে দাও। এবার স্কোয়ার বর্গের শর্টকাট টেকনিক শিখেছে, 8 স্কোয়ার 64 লিখে দিলে এই দুটোকে গুণ করো, 7 কত 56, 56 ডবল করো, 56 × 2 6 2 12, তোমার 56 ডবল করো, 6 2 12, 5 2 10 আর 11, এটা। এবার এইটার 2 লিখে দাও, হাতে কত আছে, 11 আছে। 1 মিনিট দেখো, তোমার এখান থেকে এটা ডাইরেক্ট আসবে না, ওকে, তোমার দু ঘর অবধি বসবে না, হাতে তোমার 6 ছিল, 8 8 64 4, হাতে 6, তো 7 8 56, 56 ডবল কত এটা, প্লাস 6, তো এখান থেকে 6 2 8, এখান থেকে 118 পাচ্ছে, 118 8, ঠিক আছে, এটা আসছে 118 8, হাতে 11 আছে, এবার 7 স্কোয়ার করো, 7 7 49 প্লাস 11, 9 রেখে 10, হাতে 1 রয়েছে, 4 5, হাতে রেখে 6, এটা আসছে। এটা পাচ্ছ মাইনাস 30 স্কোয়ার কত 900, এখান থেকে 6 0 8 4 থেকে তুমি 900 বাদ দিয়ে দাও, এখান থেকে 4, এখান থেকে 8, এখান থেকে 9 রেখে 10, এখান থেকে যাবে 5 যাবে, এটাকে যদি বর্গমূল করো কত পাবে, 5184, এটাকে বর্গমূল করলে 7 7 49 যাবে, 49 50 51 284 আসলো, 7 ডবল কত 14, দুবার যাবে, 2 2 4, 14 2 28, তো 72 স্কোয়ার, এটা সমান সমান কত পেলাম, 72 পেলাম। এবার করে দাও, হাফ ইন্টু ভূমি কত 60 ইন্টু উচ্চতা কত 72, 2 দিয়ে কাটো, 30 2 60, তাহলে 30 ইন্টু 72 কত পাচ্ছি, তোমার শেষে তো শূন্য যাবে, শেষে শূন্য একমাত্র সিতে আছে, 3 2 6, 3 7 21, 2160 হবে অ্যান্সার। ওকে, এত বর্গ সেমি, যেটা অপশন নাম্বার সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। হয় এই প্রসেসে করো, কিংবা রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি সেটাতেও করতে পারো, কিংবা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারো। ওকে, কিংবা তুমি এই 60 আর 78 টিপলেট বানিয়ে নেবে, তাহলেও কিন্তু হবে। ওকে, পরে কোশ্চেন আসো।
1155 মিটার লম্বা একটি ট্রেন 23 মিটার পার সেকেন্ড বেগে চলছে। যদি একটি সুড়ঙ্গ অতিক্রম করতে এটির 12 সেকেন্ড সময় লাগে, তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কি জানি, ট্রেনটি যখন কোনো সুড়ঙ্গকে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্যকে কিন্তু অতিক্রম করে। তাহলে ডিস্টেন্স হবে, সুড়ঙ্গের দৈর্ঘ্য মনে করো এক্স, তাহলে ডিস্টেন্স হবে 1195 প্লাস এক্স, এই দূরত্বটাকে অতিক্রম করতে হবে। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত, 1195 প্লাস এক্স, এই দূরত্বটা, এক্স মানে হলো সুড়ঙ্গের দৈর্ঘ্য, সমান সমান ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড হলো 23 মিটার পার সেকেন্ড, টাইম কত লাগছে 72 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করো, 1195 প্লাস এক্স সমান সমান 23 ইন্টু 72 করো, 72 ইন্টু একবার 20 করো, 72 ইন্টু একবার 3 করো, দুটোকে যোগ করে দাও। 0 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 6 4 4 8, 14 একে 15, এটা পাচ্ছি 1586। তো এক সমান সমান 1586, এটা অবশ্যই গেলে মাইনাস 1195। তাহলে এক সমান সমান 5 কত হলে 6, 1 হলে শেষে 1 একমাত্র ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 9 9 18, 11 একে 12, তোমার 9 9 18, 12 3 15 আসছে, তাই না? এখান থেকে এটা তো যোগ হবে, 4 একে 5, 1, ক্যালকুলেশনে কোথাও ভুল হতে পারে। 0 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 3 দুগুণি 6, 3 7 21 যাবে তো, তাই না? ক্যালকুলেশনে ভুল করছি বারবার। তোমার 3 দুগুণি 6, 3 7 21, 6 4 একে 5, 14 15 16, 1656 যাচ্ছে। এখান থেকে ষোলোশো ছাপ্পান্ন যাচ্ছে। তো এখান থেকে হলো 9, শেষের দিক থেকে 1 ছিল, 4 6 তো মিল ছিল না, শেষের দিক থেকে 1 একমাত্র ডি আছে। অ্যান্সার ঠিকই করেছে, কিন্তু ক্যালকুলেশন এখানে ভুল ছিল। তো 9 6 15, 11 একে 12, 12 4 16, 461 হবে অ্যান্সার। ওকে, এটা হলো সুড়ঙ্গের দৈর্ঘ্য, এত মিটার। পরে কোশ্চেন আসো, দুজন পুরুষ অথবা 9 জন মহিলা একটি কাজ 9 দিনে করতে পারে। যদি দুজন পুরুষ 5 দিনে কাজটি করে চলে যায়, তাহলে বাকি কাজ 9 দিনে শেষ করতে কতজন মহিলার প্রয়োজন? দেখো, দুজন মেল তোমার একটা কাজ মনে করো 9 দিনে করছে, এটা টোটাল কাজ, সমান সমান সেম কাজই 9 জন মহিলা 9 দিনে করতে পারে, 9 দিনে করতে পারে। তাহলে এখান থেকে দেখো 9 9 তে কেটে যায়, তাহলে দুজন মহিলা সমান সমান 9 জন, দুজন পুরুষ সমান সমান 9 জন মহিলা, এটা মাথায় রাখো। এবার দেখো টোটাল কাজ মনে করো 2m ইন্টু 9, এটা হলো টোটাল কাজ। এবার দেখো বলেছে যদি দুজন পুরুষ 5 দিন কাজ করে চলে যায়, দুজন পুরুষের টোটাল 9 দিনের কাজ, এটা হলো মোট কাজ। তাহলে 5 দিন কাজ করে চলে গেছে, তাহলে বাকি কত? বাকি আছে 2m ইন্টু 5 দিন কাজ করে চলে গেছে, 2m ইন্টু 4 বাকি আছে। এই কাজটা কারা করবে? এই কাজটা করবে হলো তোমার, তাহলে বাকি কাজ 9 দিনে শেষ করতে কতজন মহিলার প্রয়োজন? আগে বার করি কতজন পুরুষের প্রয়োজন। তাহলে আমরা কি জানি যে লোক সমান সমান মানে পুরুষ লাগবে, লোক লাগবে, পুরুষ লাগবে, ঠিক আছে? টোটাল কাজকে দিন সংখ্যা দিয়ে ভাগ করো, লোক সংখ্যা পেয়ে যাবে 2m ইন্টু 4 বাই দিন সংখ্যা 9, তাহলে 4 দুগুণি 8 বাই 9, এতজন লাগবে, পুরুষ লাগবে। তাহলে দুজন পুরুষ সমান সমান 9 জন ডাব্লু, একজন পুরুষ সমান সমান 9 বাই 2 জন ডাব্লু। তাহলে আমার এতজন পুরুষ সমান সমান এতজন পুরুষ লাগবে। তাহলে 8 বাই 9 জন পুরুষ সমান সমান 9 বাই 2 এর সঙ্গে 8 বাই 9 বেশি হবে, এর জন্য গুণ করলাম 8 বাই 9, এতজন মহিলা লাগবে। 9 9 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, তাহলে 4 জন মহিলা লাগবে, ওম্যান। ওকে, এটা হলো অ্যান্সার, যেটা দেখো অপশন নাম্বার এ তে আছে। এ হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো, একটি সংখ্যার 5 বাই 9 এর 40%-এর 30% যদি 704 হয়, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি মনে করো এক্স, এক্স এর 5 বাই 9 এর 40% মানে 40 বাই 100, এর 30% মানে 30 বাই 100 সমান সমান 704 হচ্ছে। তাহলে সংখ্যাটি মানে এক্স এর মান বার করো, কাটো কিন্তু ভদ্রভাবে, 0 0 কাটো, এখান থেকে 0 0 কেটে দাও, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 4 দিয়ে কাটো, 4 5 20,
3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, তাহলে x সমান সমান এটা গুণ করো 704 ইন্টু 5 ইন্টু 3, তাহলে 3 5 15, 4 5 60 শূন্য, হাতে আমার 6 রয়েছে, 15 0 0, 6 বসে গেল, 7 15 105, 105, এটা হলো অ্যান্সার 105 60, 105 60 এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 2/50 ড্যাশ হলো 1/20 মানে কত পার্সেন্ট? মনে করো 2/50 x% মানে x/100 সমান সমান মনে করো 1/20। এখান থেকে কাটো কিন্তু ভদ্রভাবে, এখান থেকে কত কাটতে পারি দেখো, তোমার 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 2 দিয়ে কাটলে 25 দুগুণি 50, তাহলে x সমান সমান গুণাগুণি গুণ করো 5 পয়সা 125% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। দেখো 11 নম্বর কোশ্চেন কি বলেছে, রমণের আয় 25,000 এবং সে তার আয়ের 25.5% সঞ্চয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 40% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত পার্সেন্ট, সঞ্চয় কত টাকা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে বলো। দেখো তুমি এটাকে 100 ধরেও করতে পারো, 100 ধরে যদি করো, রমণের আয় মনে করো 100% ছিল, 25.5% সঞ্চয় করছে, তাহলে ব্যয় কত? ব্যয় আয় থেকে সঞ্চয় বাদ দাও, 25.5 আর 0.5 কত? 26, 26 আর 4 কত? 30, 30 ওদিকে 70 100, এটা ব্যয়। আয় 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে হয়ে গেল 120, আর ব্যয় 40% বৃদ্ধি পাচ্ছে, মানে 74.5 40% বার করো, 40/100, পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য বাড়বে। এখান থেকে দেখো গুণ করো, শেষে শূন্য, 4 5 20 শূন্য, হাতে 2 রয়েছে, 4 4 16 17 18, হাতে কত 1 রয়েছে, 4 7 28 রেখে 29, এটা 4 5 20, 2 রয়েছে, 4 4 16 2 18, হাতে 1 রয়েছে, 4 7 28 রেখে 29 বাই 1000, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 29.8, এটাও কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, প্লাস দাও, এখান থেকে 29.8 বাড়াও, 8 5 13 3, হাতে আমার 1 রয়েছে, 9 10 11 12 13, হাতে রেখে 14, হাতে 1 7 8 9, হাতে রেখে 10, তো 104.3, তাহলে সঞ্চয় কত এখন? নিউ সঞ্চয়, আয় 120, ব্যয় হলো 104.3, তাহলে সঞ্চয় বিয়োগ করো, তোমার 3 মানে 30 ধরো, তাহলে 0.7 হচ্ছে, তাহলে কত হয়ে যাবে? এটা হলো 105 হয়ে যাবে, 105, 105 আর 5 কত? 110, আর 10 লাগবে, 120 হয়ে গেল। ওকে, দেখো এখান থেকে এটা কমছে, কতটা কমছে বলো, বিয়োগ করে দাও, 0 0 বলতে পারি, 0 7 8 15, হাতে 1 রয়েছে, 5 রেখে 6 9 15, 1 রেখে 2 তো মিলে গেল, এটা কমছে এত পার্সেন্ট। এবার দেখো আমাদের দেয়া আছে কত, 100% এর মান প্রশ্নে দেয়া আছে, দেখো 100% সমান সমান 25000 0 0 0 0 কাটো, 1% এর মান কত? 1% এর মান দেখো 1% এর মান পাচ্ছি হলো 250, তাহলে আমার লাগবে 9.80 বলতে পারি, বা 9.8, এই পার্সেন্টের মান কত হবে? তো এটা গুণ হবে 9.8 ইন্টু 250, পয়েন্ট দিয়ে একটা শূন্য, 0 0 কাটবে, তো 5 আর 40 শূন্য, শেষে শূন্য যাবে, শেষে শূন্য এবং হ্রাস পাবে, কমছে, মাইনাসে আসবে। দেখো অপশন নাম্বার বি তে একমাত্র শেষে শূন্য আছে এবং কমছে, এটা বি হলো কারেক্ট অ্যান্সার। টোটালটা তোমরা গুণ করে চেক করে নেবে। পরের কোশ্চেন কি আছে দেখো, একটি পণ্যের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 51% বেশি ধার্য করা হয়েছে। যদি দোকানদার পণ্যটিকে মুদ্রিত মূল্যের 8% কম মূল্যে বিক্রি করেন, তাহলে তার লাভের শতাংশ কত হবে? দেখো একটি পণ্যের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 51% বেশি ধার্য করা আছে। ক্রয় মূল্য মনে করো 100, 100% সবসময় ধরবে ক্রয় মূল্য, তাহলে মুদ্রিত মূল্য মানে মার্কস প্রাইস কত? 151, 51% বেশি ধার্য করা হয়েছে। ওকে, এবার তাহলে তোমার সেলিং প্রাইস কত? দোকানদার পণ্যটিকে মুদ্রিত মূল্যের 8% কম মূল্যে বিক্রি করছে, তাহলে এটার 8% বার করে বিয়োগ করে দাও, মানে সেলিং প্রাইস হবে 151 মাইনাস 151, 8% কত? 8/100, তো 8 একে 8, 5 আর 40, 8 একে 8 4 12, 120, আর 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, এটা এখান থেকে 12.08 বাদ যাবে, কার থেকে? 151 থেকে, তোমার 12.08
0.8 বাদ যাবে, এখানে 0 বলতে পারি, এখানে 2, তো এখান থেকে কত, হাতে 1 রয়েছে 1, তাহলে এখানে 9 যাবে, তো 2 আর 1 3, 3 9 10, তোমার 8 9 10 11, 8 পাচ্ছি, তো 1 আর 1 2, 5 থেকে 2 বাদ দিলে 3, এটা পাচ্ছি 138, 138.92, এটা পাচ্ছি হলো সেলিং প্রাইস এটা পাচ্ছি। তাহলে তার লাভের শতাংশ কত, দেখো ক্রয় মূল্য 100, এর জন্য আমি ক্রয় মূল্য 100% ধরতে বললাম, তাহলে ডাইরেক্ট হয়ে গেল, ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য কত এইটা, তাহলে লাভ কত হচ্ছে, এখান থেকে এটা কত বেশি, দেখো 38.9, 38.9, 1 ঘর অবধি নিয়েছে পয়েন্টের পরে, 38.92 এত বেশি। ওকে, পার্সেন্টেজ দিয়ে দাও, যেহেতু তোমার 100-র উপরেই বার করছি, এত পার্সেন্ট বেশি দিতে আছে, এটাই হলো তার লাভ। ওকে, এই অঙ্কের ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্যকে 100 ধরবে। পরে কোশ্চেন আসো, সুদের হার যদি প্রথম 6 বছরের জন্য বার্ষিক 8% এবং শেষ 3 বছরের জন্য বার্ষিক 3% হয়, তাহলে 3500 মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ কত? দেখো, সুদের হার প্রথম 6 বছরের জন্য 8%, শেষ 3 বছরের জন্য 3% হয়, তাহলে 3500 6 বছরের জন্য 8% এই একটা সুদ পাবে, প্লাস দাও 3500 তোমার 3 বছরের জন্য 3% করে এই একটা সুদ পাবে, দুটো সুদ যোগ করে দাও, 0 0 0 0 কাটো, 0 0 0 0 কাটো, এখান থেকে যদি ক্যালকুলেশন করো, বা এখান থেকে শেষ সবগুলো শেষে তো 5 আছে, একটু গুণ করো, তো এখান থেকে 35 × 6, 5 ছক 30, 0, হাতে আমার কত 3 রয়েছে, 3 ছক 18 19 20 21, 5 ছক 30, 0, 3 ছক 18 19 20 21, একে 8 দিয়ে গুণ করলে 0, 8 একে 8, 8 2 16, প্লাস 3 থেকে 9 দিয়ে গুণ করো, 5 নং 50, 5 4 রয়েছে, 3 নং 27 31, এখান থেকে 5, 8 আর একে 9, শেষের দিক থেকে 95 ডিতে আছে, তো 8 আর একে 9, 16 17 18 19, 1995 হবে মোট সুদ, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। এটাই চেয়েছে প্রাপ্ত সুদ কত। পরে কোশ্চেন আছে 14 নম্বর কোশ্চেন, কি বলেছে, একটুখানি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, ওকে, তার জন্য সরি। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হয়, দেখো কৌণিক বিন্দুগুলি দেওয়া রয়েছে, তো তোমার এইভাবে সাজাবে 2,3, 5,7, 10,6, 7,2, আবার প্রথমে যেটা থাকবে সেটাকে আবার নিচে লিখবে 2,3। এবার তুমি এইভাবে কোনাকুনি গুণ করতে করতে আসতে পারে, একদম সিম্পল প্রসেস শেখাই, কোনাকুনি গুণ করবে আর যোগ করতে করতে যাবে, 7 2 14 প্লাস 5 ছক 30, এগুলি যোগ করতে করতে আসবে, 5 ছক 30, 10 2 20, 3 7 কত 21, এগুলিকে যোগ করো, কত পাচ্ছ, 4 1 5, 3 4 5 6 7 আর 1 8, 85 পাচ্ছ। এবার এইদিকে গুণ করো, 3 5 15, 7 10 70, এটা 6 7 42, 2 2 4, 4 5 6 6 5 11, হাতে কত 1 রয়েছে, 7 4 11, 12, হাতে রাখে 13, 131। এবার দুটোকে বিয়োগ করবে, ওকে, এই দুটোকে বিয়োগ করবে, মানে 85 থেকে -131 যাবে, কিন্তু ক্ষেত্রফল নেগেটিভে যাবে না, তাহলে তুমি প্লাসেই নেবে, এই দুটো বিয়োগ করে প্লাসে নেবে, কত হচ্ছে 5 6 11, তাহলে 8 আর 1 9 4 13, 46 পাচ্ছি, তো অ্যান্সার আসবে তোমার 1/2 × 46 করতে হবে। ওকে, 2 দিয়ে কাটলে 23 2 46, তাহলে 23 হলো অ্যান্সার। এত বর্গ একক, না বুঝলে আরেকবার একটুখানি দেখে নাও, খুব কঠিন নয়। ওকে, এগুলো তোমরা ভাবো যে জটিল, কঠিন নয়, একদম সহজ। ওকে, সি হলো কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। সহজ প্রসেস শিখে আগের সেটগুলিতে অন্য টাইপে শিখিয়েছি, মানে আগের সেটগুলিতে কেমন শিখিয়েছি, এইভাবে 7 2 14, 3 5 15, -1, ঠিক আছে, বিয়োগ করতে হয়, এইভাবে শিখিয়েছি, ওটাও করতে পারো, আগের সেটগুলিতে পেয়ে যাবে, এটাও করে রাখো, যেটা তোমার সুবিধা মনে হয় পরীক্ষা হলে। এই কোশ্চেন কি বলেছে, একটি পাইপ একটি ট্যাঙ্কে 6 মিনিটে ভর্তি করতে পারে এবং অন্য পাইপ 12 মিনিটে সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারে। যদি খালি ট্যাঙ্ক উভয় পাইপ একসঙ্গে
যদি খালি ট্যাঙ্কে উভয় পাইপ একসঙ্গে চালু করা হয় তাহলে ট্যাঙ্কটি 1/4 ভর্তি হতে কত টাইম লাগবে? এর যদি শর্টকাট বলো, শর্টকাট বোঝায় তারপরে বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। শর্টকাট বললে এই 6 পেয়েছো 12 পেয়েছো, 6 × 12 এটা হলো টোটাল ক্যাপাসিটি পাবে। এবার যেহেতু তোমার একটা ভর্তি করছে, একটা দেখো খালি করছে, তাহলে দুটোকে বিয়োগ করবে। 12 থেকে 6 বাদ দিলে 6, নিচে লেখো। এবার বলেছে যে ট্যাঙ্কটির 1/4 ভর্তি করতে হবে, তাহলে একে 1/4 দিয়ে গুণ করো। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 6 6 কাটবে, 4 দিয়ে কাটলে 3 4 12, তো এখান থেকে 3 আসবে অ্যান্সার। ওকে, এই গেল শর্টকাট। এবার বেসিক কনসেপ্ট শেখাই। কনসেপ্ট যদি বলি, এ লেখো, মনে করো এ ভর্তি করছে, বি হলো খালি করছে। এ হলো 6 মিনিটে ভর্তি করে আর বি হলো 12 মিনিটে খালি করে। দুটো লসাগু করো, দেখো লসাগু দেখেই বোঝা যাচ্ছে 12 হবে, কারণ 6 দিয়ে যায়। 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 12কে 12 দিয়ে ভাগ করলে 1। যেহেতু একটা খালি করছে তাহলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে 1 ইউনিট এটা ভর্তি করছে, যেহেতু প্লাসে আসছে 1 ইউনিট ভর্তি করছে পার মিনিটে। ঠিক আছে, টোটাল করতে হবে 1/4, মানে টোটাল কাজ যেটা হয় লসাগু করে যেটা পাও, তাহলে 12 × 1/4 করতে হবে। 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 3 করতে হবে। পার মিনিটে 1 করে করছে, তাহলে টাইম লাগবে কত? টাইম লাগবে 3/1 ইউনিট সমান সমান 3 মিনিট, যেটা অপশন নাম্বার এ তে আছে। দেখো 16 নম্বর কোশ্চেন কি বলেছে। একটি ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে 102 সেমি, 154 সেমি এবং 80 সেমি হলে 154 সেমি বাহু বিশিষ্ট সংশ্লিষ্ট লম্ব উচ্চতা কত? মানে একটা ত্রিভুজ রয়েছে এরকম, এটা হলো 154 মনে করো, এটা মনে করো 80 সেমি, এটা মনে করো 102। এ বি সি এই হাইটটা চেয়েছে। ওকে, 154 সেমি সংশ্লিষ্ট লম্ব উচ্চতা কত? বাহু সংশ্লিষ্ট, আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে হাফ ইন্টু ভূমি কত 154, উচ্চতা কত এইচ, সমান কি পাবো? ক্ষেত্রফল পাবো। এই এইচ এর মানটা বার করতে হবে। ক্ষেত্রফল আর একটা সূত্র কি আছে? √/s ইন্টু s মাইনাস এ, √/s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত? 154, 102, 80। 4 2 6, 8 5 13, হাতে 1 রয়েছে, 1 এর একে 2 এর একে 3, একে 2 দিয়ে ভাগ করো, অর্ধ পরিসীমা পাবো। তোমার কত হচ্ছে বলো? 2 1 2 13, 6 2 12, 16 2 32, 1 33, 8 2 16, 168 পাচ্ছি। তাহলে √/168 ইন্টু এস মাইনাস এ, মানে 154 বাদ দাও, 4 কত হলে 8, 4 হলে এখান থেকে কত পাচ্ছি? 14 পাচ্ছি, ইন্টু এস মাইনাস বি, বি কে 102 ধরো, তাহলে এখান থেকে 8 থেকে 2 বাদ দিলে 6, 16 থেকে 10 বাদ দিলে 6, 66 পাচ্ছি। এখান থেকে গুণ দাও এস মাইনাস সি, মানে তোমার 80 ধরো, এখান থেকে 8 8 8 16 এটা পাচ্ছি। এখান থেকে √, বাদ দাও, তো এখান থেকে কত পাচ্ছি? 168কে যদি ভাঙো তোমার কত হচ্ছে দেখো, 8 2 16, 4 2 8, এটাকে 8 2 16, 4 2 8, 84 ইন্টু 2 করতে পারি। আর এইটাকে বলতে পারি 2 ইন্টু 7 2 14, এটাকে 66 বলতে পারি কত? 11 ইন্টু 6, এটাকে বলতে পারি 11 ইন্টু 8। 84কে চলো 12 ইন্টু 7 করে দিই, 7 12 84, 2 ইন্টু 2, একটা 7, 11, এখান থেকে 12 আছে, তো তোমার এক কাজ করি, এই 6কে যদি ভাঙি, একটা তো 3 তোমার এক্সট্রা চলে আসবে, তো ওই 3টা কি বাইরে কি করে আসবে? তোমার 11 ইন্টু 6 66, এইটুকু ঠিক আছে। হ্যাঁ, তোমার এই 12-র মধ্যে একটা 3 পেয়ে যাবে, ঠিক আছে। বা তুমি এখান থেকে 6 2 12 করতে পারো। এখান থেকে চলো 6 লিখি, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এক এক করে বাইরে বার করে দিই। দুটো 7 আছে, দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসলো। দুটো 11 আছে, দুটো 11-এর জন্য একটা 11 বাইরে আসলো। এবার দেখো 2 2 4, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসলো।
এবার দেখো 12, 12 মানে হলো 6 দুগুণে 12, 6 ইন্টু 2, তাহলে এই ছয়ের জন্য একটা 6 বাইরে আসলো, আর এখানে 2 থাকলো ভিতরে, ঠিক আছে। আর এই 8 দুগুণে 16 মানে 4 স্কোয়ার, 4 নিয়ে নাও ডাইরেক্ট। এবার গুণ করো, গুণও করার দরকার নেই, এটা তো ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, আর এটাও ক্ষেত্রফলের সূত্র, তাহলে এটা সমান সমানই 7 ইন্টু 11 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 4। এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করো, এখান থেকে কত দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 2 2 কেটে দাও, তাহলে এই সমান সমান কত পাচ্ছি, 4 ছক 24, 24 দুগুণে 48, 48 হবে অ্যান্সার, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। এত সেমি। পরে কোশ্চেন বলেছে, ভূমির উপরে অবস্থিত একটি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ থিটা, যাতে ট্যান থিটার মান দেওয়া আছে 3/4, তাহলে সাইন থিটার মান কত, দেখো ট্যান থিটা মানে কি, এইরকম যাবে, ট্যান থিটা সমান সমান দেওয়া আছে 3/4, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো 3 আর ভূমি হলো 4, তাহলে 3 4 5-এর একটা ট্রিপলেট আছে, তাহলে এটা 5 হবে, কি করে বেরোলো, আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, মানে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার কত, 16, 9 25, 25 হলো 5 স্কোয়ার, তাহলে অতি হবে 5। ওকে, ডাইরেক্ট ট্রিপলেট মুখস্থ রাখো, তাহলেও হবে। এ বি সি, সাইন থিটা চেয়েছে, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতি, এটা তো মুখে মুখে হয়ে যায় অঙ্কটা, লম্ব বাই অতি, লম্ব মানে কত 3 আছে, অতি মানে কত 5, তো 3/5 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন রয়েছে। 8 বছর পর জন এবং জেমসের বয়সের অনুপাত 8:7 হবে, যদি তাদের বয়সের পার্থক্য 5 বছর হয়, তাহলে জেমসের বর্তমান বয়স কত, দেখো 8 বছর পর তাদের রেশিও হবে জন ইস টু জেমস, 8:7 হবে। দেখো বয়সের পার্থক্য কি কোনোদিনও চেঞ্জ হয়, মনে করো আজকে তুমি আমার থেকে 2 বছরের ছোট, তাহলে পরের বছরও তুমি আমার থেকে 2 বছরই ছোট থাকবে, 8 বছর পরেও যদি বলি তুমি আমার থেকে 2 বছরেরই ছোট থাকবে, কেন, তোমার বয়সও বাড়ছে আমারও বয়সও বাড়ছে, বয়সের ডিফারেন্স কোনোদিনও চেঞ্জ হয় না। ওকে, তো এখান থেকে যদি দেখি দুজনের মধ্যে ডিফারেন্স কত, 1, প্রশ্নে বলেছে পার্থক্য 5 বছর, তাহলে 1-এর মানে হলো 5 বছর। উত্তরে কি চেয়েছে, জেমসের বর্তমান বয়স, জেমস হলো 7, 7-এর মান বার করো, তাহলে 7 সমান সমান 1 মানে 5 হলে 7 সমান সমান 5 ইন্টু 7 বেশি হবে, 5 7 35 হবে, এটা কিন্তু 8 বছর পর বর্তমান চেয়েছে, তাহলে বর্তমানে কত, 8 বছর পর যদি 35 হয়, বর্তমানে 8 বাদ দিয়ে দাও, 8 কত হলো 15, 8 7 15, এখান থেকে 1 চলে আসবে মানে 27 আসবে, 27 বছর, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে, যদি 758 মুদ্রিত মূল্যের একটি জিনিসের 256 বিক্রি করা হয়, তাহলে ছাড়ের শতাংশ কত হবে, ছাড় কত দিচ্ছে বলো, মুদ্রিত মূল্য 758 আর বিক্রি হচ্ছে হলো 256, ছাড় কত দিচ্ছে বিয়োগ করে দাও, 6 2 8, 5 5 মিলে গেল 0, 5 2 7, 502 ছাড় দিচ্ছে কার উপরে, এই 758-র উপর, তাহলে 758-র উপর ছাড় দিচ্ছে, এটা একে কত 100-তে কত, গুণ 100 করো, কাটাকুটি করো কিন্তু বড্ড হবে, 2 দিয়ে কাটো, 25 দুগুণি 50, 2 1 2, 2 দিয়ে কাটো, তোমার 3 দুগুণি 6, 15 হলো, 7 দুগুণি 14, 1 লাগবে, 9 দুগুণি 18, এটা পাচ্ছি। তো এখান থেকে আর কাটার দরকার আছে, 5 আর 6 7 8, দরকার নেই, তুমি ভাগ করে দাও, 3 7 9, প্রথমেই ভাগ করে দিতে পারতে, 2 5 1 0 0, এখান থেকে কবার যাবে, এই এতটা নেব, 3 8 24, তোমার 7 8 56, 6 হাতে 5 রয়েছে, 3 8 24, আর 5-এ তো আরো বেশি হয়ে যাবে, 6 দিয়ে শুরু আছে অপশন, দেখো তাহলে 6 বার তো 6 বার দিয়ে যাবে, 6 9 54, 4 হাতে আমার কত 5 রয়েছে, 6 7 42, 5-এ 47, 7 4 রয়েছে, 3 6 18, 4 22, তো এখান থেকে 4 কত হলে 10, 6 হলে 7 আর 8, 9 10 11, 22 1 23 24 25, সেখান থেকে একটা শূন্য গেল, এবার কবার যাবে বলো, হাইস্ট 8 বার আছে, তো 8 বারই দাও, 8 নং 72-এর 2, 8 বার তো বেশি হয়ে যাবে, তো 8 বার যাবেই না, 6 বার অ্যান্সার হবে, 66 দিয়ে হবে।
সবার দিলে কত 2 2 7 4 পাচ্ছিলাম। ওকে, 7 বার দিলেও বেশি হয়ে যাবে। তো 66 দিয়ে শুরু, একমাত্র সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। 66 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে রাহুল 2 টাকা এবং 5 টাকার মুদ্রা ব্যবহার করে মোট 20 টাকা অর্থ প্রদান করে। যদি প্রতিটি অর্থমূল্যের অন্তত একটি করে মুদ্রা ব্যবহার করা হয়ে থাকে তাহলে 2 টাকার কতগুলি মুদ্রা ব্যবহার করা হয়েছিল। দেখো টোটাল হলো 20 টাকা অর্থ প্রদান করেছে। তুমি এটাকে যদি অপশন টেস্টও করো, 2 টাকার কতগুলি মুদ্রা ব্যবহার করা হয়েছিল, প্রতিটি মুদ্রা অন্তত একটা ব্যবহার হয়েছে, 20 টাকা বানাতে হবে। 2 টাকার মুদ্রা যদি 5টা ব্যবহার করা হয় তাহলে 5 × 2 20 টাকা তো এখানে হয়ে গেল। তো প্রতিটি টাকা অন্তত একবার ব্যবহার হয়েছে, তো এখানে 5 টাকার ব্যবহার তো আসছেই না। তো সরি, 5 × 2 10 আসছে, তো 5 টাকার ব্যবহার আসছে। দেখো বাকিগুলিতে মেলাই, 5 × 2 10 10 হচ্ছে, তাহলে 5 টাকা কতগুলি দেবে, দুটো দেবে, 10 হয়ে যাবে, 10 10 20 হয়ে গেল। ঠিক আছে, এটাতে মিলছে। যদি 10টা নেই 20 2 টাকারটা, তাহলে 10 × 20 20 টাকায় হয়ে গেল, 5 টাকার মোটা ইউজ হচ্ছে না, তো এটা হবে না। তো এটা যদি তোমার 2 টাকার কয়েল যদি 4টে ধরি, 4 দুগুনি 8, 8 বাকি থাকলো কত, 12, 12 8 20, তো 12 কিন্তু 5 টাকার কয়েল দিয়ে 12 টাকা বানানো যাবে না, তো এটা হবে না। যদি 8টা নেই, 8 দুগুনি 16, 16 4 20, 4 5 টাকার কয়েল দিয়ে তো বানানো যাবে না, তো এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল, সিম্পল কোশ্চেন, অপশন টেস্ট করে দাও। দেখো এটা মিন মিডিয়ান মোডের একটা কোশ্চেন। কি চেয়েছে, নিচের ডেটার সংখ্যাগুলো মান নির্ণয় করো, মানে মোট চেয়েছে, মোট বার করতে হবে। মোট বার করার একটা সূত্র আছে, কি বলতো, মোট সমান সমান লোয়ার লিমিট প্লাস এফ মাইনাস F1 বাই F মাইনাস F2 প্লাস F মাইনাস F1 ইন্টু হাইট। ওকে, এবার কোনটা কিভাবে আসে দেখো, এফ মানে কোনটা, এফ মানে সব থেকে বেশি কোনটা আছে বলো, সব থেকে বেশি দেখো 34 আছে, তাই না, তাহলে 34 হলো এফ, এর আগেরটা হলো F1, এর পরেরটা হলো F2। ঠিক আছে, এর সঙ্গে যাতে নাম এসে তার জন্য একটু চলো হাইলাইট করে দিই। তো এটা মোডের সূত্র গেল, এই যে। ওকে, এবার আসো, যেটা এফ আছে, এফ এর উপরে এই 16 হলো লোয়ার লিমিট, আর এই দুটোর পার্থক্য হলো হাইট। দুটোর পার্থক্য কত, 4, 16 4 20, এটা হলো 23। ওকে, এবার দেখো তাহলে লোয়ার লিমিট কত, 16 প্লাস এফ মাইনাস F1, ডাইরেক্টলি করো, এফ মাইনাস F1 18 কত হলো 34, 8 6 14, হাতে 1 রয়েছে, 1 রেখে 2 16। ঠিক আছে, তাহলে এখান থেকে 16 পেলাম, বা এই দেখো এখান থেকে এফ মাইনাস F2, এফ মাইনাস F2 মানে 34 মাইনাস এটা যাবে, 6 কত হলো 14, 8 হলে হাতে কত রয়েছে, হাতে হলো 1 রয়েছে, 2 আর 1 3 3 মিলে গেল 0। ঠিক আছে, 8 পেলাম, 8 প্লাস এফ মাইনাস 1 তো বাড়ি করলাম 16, এখান থেকে 16 দাও, ইনটু হাইট কত আছে, দুটোর মধ্যে পার্থক্য কত, 4, এখানে 4 লেখো, তাহলে এখান থেকে পাচ্ছি 16 প্লাস এখান থেকে 16 বাই 8 6 14 24 ইনটু 4, এটাকে ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে, 4 দিয়ে কাটো 4 ছক 24, 2 দিয়ে কাটো 8 দুগুনি 16, 3 দুগুনি 6, তো এখান থেকে 16 প্লাস 8/3 মানে 3 দুগুনি 6 7 8, 2 লাগবে, তাই 2 পয়েন্ট তোমার 20 আসছে, 20 মানে 3 ছক 18, আবার আসবে 2 3 ছক 18, তাহলে 2.66 বলতে পারি, 16 2 18.66, বা 18.66, যেহেতু এটা 5-এর বড় আছে তো 6 এইভাবে চলতে থাকবে, যেহেতু 5-এর বড় তাহলে আমি এটাকে বলতে পারি 18.67 প্রায়। ওকে, এইটা যদি 5-এর বড় থাকে মানে এরপরে 6 চলতে থাকবে, এই 6 যখন 5-এর বড় হবে তো এখানে 1 বাড়িয়ে লেখা যায়, 18.67 প্রায়, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে একটি সৈন্য শিবিরে 1200 জন সৈন্যের জন্য 12 দিনের খাবার ব্যবস্থা ছিল, যদি ওই শিবিরে মোট 1800 জন সৈন্যের থাকার বন্দোবস্ত করা হয় তাহলে মজুদ খাবার কতদিন চলবে। দেখো টোটাল 1200 জন, 12 দিনের খাবার ছিল,
12 দিনের খাবার, তাহলে তোমার 1800 জনের কতদিন চলবে? যার উপর জিজ্ঞাসা ছিল তাকে লিখে ফেলো। দেখো 1200 জনের 12 দিন চলতো, তাহলে 1800 দিনের বেশি জন 1800 জনের বেশি দিন চলবে না কম দিন চলবে? লোক বেড়ে গেছে, খাবার একই আছে, তাহলে কম দিন চলবে। লোক বেড়ে গেছে, খাবার আগে যা ছিল তাই আছে, তাহলে কম দিন চলবে। কম হলে 6টা উপরে, 1200 উপরে 1800 নিচে। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে। 0 0 0 0 কাটো, এটাকে 6 দুগুনি 12, 3 ছক 18, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4 দুগুনি 8 দিন চলবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। একটি ট্রেন রেলপথের উপর দিয়ে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তিকে 5.4 কিমি পার ঘন্টা প্রথম ব্যক্তি 5.4 কিমি পার ঘন্টা বেগে হাঁটেন, অন্য ব্যক্তি 18 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটেন। ট্রেনটি তাদের অতিক্রম করতে 30 এবং 44 সেকেন্ড সময় লাগে। যদি উভয় ব্যক্তি ট্রেনের একই দিকে হাঁটে, এটা ইম্পর্টেন্ট, তবে ট্রেনের গতিবেগ কত? দেখো একই দিকে যখন হাঁটে বা ট্রেনটি যখন কোনো লোককে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আর একই দিকে যখন হাঁটবে তখন আপেক্ষিক গতিবেগ কি হয়? বিয়োগ হবে। তাহলে আমি ট্রেনের গতিবেগ, ট্রেন স্পিড সমান মনে করো এক্স কিমি পার ঘন্টা। তাহলে একই দিকে যখন হাঁটছে, তাহলে ফার্স্ট টাইম রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড একবার আসবে এক্স -5.4, এটা। আর একবার যাবে রিলেটিভ স্পিড তোমার এক্স মাইনাস আর একজনের গতিবেগ কত? অন্যজন 18 কিমি পার ঘন্টা, এক্স -18, এটা যাবে। ঠিক আছে, রিলেটিভ স্পিড এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা গেল। এবার দুটোই কিন্তু তোমার কি আসবে? ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে রিলেটিভ স্পিড যখন এটা, তখন টাইম লাগছে হলো 30 সেকেন্ড অতিক্রম করতে। তাহলে তোমার এক্স -5.4, এটা কিমি পার ঘন্টা আছে মাথায় রাখবে, ইন্টু 30 সেকেন্ড। ঠিক আছে, দেখো একে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/8 দিয়ে গুণ করতাম, কিন্তু দুটো কেটে যাবে, দরকার নেই। কি করে কেটে যাবে বোঝাচ্ছি। তো এটা হলো ট্রেনের দৈর্ঘ্য পেলাম, স্পিড ইন্টু টাইম। আবার এক্স -18, টাইম কত? 44 সেকেন্ড, স্পিড ইন্টু টাইম, এটাও ট্রেনের দৈর্ঘ্য। ওকে, এবার দেখো একে যদি কিমি পার ঘন্টায় মিটার পার সেকেন্ডে 5/8 দিয়ে গুণ করো, এপাশেও গুণ করবে, দুটোর থেকে তো 5/8 কেটেই যাবে, তাহলে গুণ করার দরকার নেই। এবার এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করো, এটাকে 15 দুগুনি 30, 22 দুগুনি 44, এখান থেকে পাচ্ছি কত? 15x মাইনাস 5.4 ইন্টু 15, গুণ করে দেবো, চলো গুণ করে দিই। তো 5.4 ইন্টু যদি 15 করি, 4×60 শূন্য হাতে 6 রয়েছে, 5×75 প্লাস 6, 6×5 11, 81, 81 এখানে পয়েন্ট, তো এখান থেকে পাচ্ছিল 81 সমান সমান 22x মাইনাস, তো এখান থেকে 18 ইন্টু 22 গুণ করতে হবে, তো 18 দুগুণ 36, 6 3 রয়েছে, 8 দুগুণ 36, 37 39 গেল। এখান থেকে 15x মাইনাস 22x এপাশে আসলে, এখান থেকে -396, 81 ওপাশে গেলে +81 হয়ে গেল। তো এখান থেকে কত পাচ্ছি? 5 কত হলে 12, 5 7 12, এটা আসছে। -7x সমান সমান এখান থেকে 5, 8 একে 9, 315, -315, এটা তো কাটতে হবে, তো মাইনাস মাইনাস কাটো, 7 দিয়ে কাটো, 4 7 28, 5 7 35, এক্স সমান সমান কত? 45 কিমি পার ঘন্টা, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 440 থেকে 452 মাঝে কতগুলি মৌলিক সংখ্যা আছে? চলো গোনা যাক। 440 তো হবে না, 441, 4 4 8 রেখে 9, 3 দিয়ে যাবে, হবে না। 442 জোড় সংখ্যা হবে না। 443, 444 হবে না জোড় সংখ্যা। 445 5 দিয়ে যাবে। 446 জোড় সংখ্যা, 447 লিখে রাখি, শেষে গিয়ে আবার দেখবো। 448 হবে না। 449, 4 4 9, 450 তো হবে না। 451 লিখে রাখি, 452 হবে না। এবার এগুলির মধ্যে কোনগুলি মৌলিক নয় সেগুলি বার করবে। কি করে দেখো, 452 আছে, 452 কাছাকাছি স্কোয়ার কি আছে, মানে 452 উপরেই যাও। 452 যদি আমি বলি, 21 স্কোয়ার কত? 21 স্কোয়ার 441, 441। 22 স্কোয়ার কত?
484। তাহলে 22-এর নিচে যতগুলি মৌলিক সংখ্যা আছে সবগুলি দিয়ে চেক করবে। 22-এর নিচে মৌলিক সংখ্যা কত? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এই কটি। দেখো 2 দিয়ে চেক করা হয়ে গেছে। 3 দিয়ে যদি দেখি 4, 4, 8, 9, 10, 11, 3 দিয়ে মানে সবগুলি যোগ করবে, 3 দিয়ে গেলে সেটা 3 দিয়ে যাবে। বিভাজ্যতার নিয়ম একটু মুখস্থ তো করতেই হবে। তোমার 7, 4, 11, 12, 13, 14, 15, এটা 3 দিয়ে যাবে, হবে না। ঠিক আছে, তো এটা 9 3 দিয়ে যায়, 4, 4, 8 3 দিয়ে যায় না, এটা 3 দিয়ে যাবে না। 5, 6, 7, 8, 9, 10, তো 2 চেক করলাম, 3 চেক করলাম, 5 চেক করা হয়ে গেছে, 7 চেক করো। এটা যদি 7 দিয়ে দাও, 4, 7, 4, 4, 3, 7 দিয়ে ভাগ করলে 6, 7, 42, 13, 7 দিয়ে যাবে না, তো 7 দিয়ে এটা চেক করেছি। 4, 4, 9, 7 দিয়ে চেক করলে কত আসবে? 6, 7, 42, 29, 7 দিয়ে যাবে না, এটা 7 দিয়ে চেক করছি। তো 4, 5, 1 কে যদি 7 দিয়ে চেক করো, 6, 7, 42, 31, 7 দিয়ে যাবে না, তো 7 দিয়ে চেক করা হয়ে গেল। 11 দিয়ে এক ঘর বাদ দিয়ে যোগ করবে, যদি 11 দিয়ে মানে বিয়োগ ফল, যদি তারপর বিয়োগ করতে হয়, বিয়োগ ফল 11 বা 0 হলে 11 দিয়ে যাবে। তো এটা 4, 3, 7 বিয়োগ 4 হবে না 11 দিয়ে, 9, 10, 11, 12 বিয়োগ 4, 11 দিয়ে যাবে না। 4 1 দেখো, 4 1 5 বিয়োগ 5, এটা 11 দিয়ে যায়। ঠিক আছে, 11 মাল্টিপল, 11 দিয়ে চেক করা হয়ে গেল। 13 দিয়ে চেক করো, 4, 4, 3 কে 13 দিয়ে চেক করলে কত আসবে? 3 13 39, 4 13 52, 3 13 39, 9 10 11 12 13 14, 5 53, 53 তো 13 দিয়ে যাবে না। ঠিক আছে, 4 13 52 যাবে না, তো এটা চেক করলাম। 4 4 9 কে একবার 13 দিয়ে চেক করে দেখি, তো এখান থেকে 3 13 39, তো 9 10 11 12 13 14, 59, এটাও 13 দিয়ে যাবে না। 4 13 52, 5 13 65, তো 13 দিয়ে চেক করা হয়ে গেল। 17 দিয়ে একবার চেক করো, 4 4 3, 17 দুগুণে 34, 3 17 51 বেশি হবে, 17 দুগুণে 34 দাও, 4 4 মিলে গেলো 0 10 103, এটা কি 17 দিয়ে যায়? এটা দেখো 7 নং 63 3, 6 কে 6 3 9, তোমার দেখো 6 বার দিলে 7 নং 63 3, হাতে আমার কত রয়েছে? তোমার 7 নং, এটা তো 9 বার যাচ্ছে, 9 কে 9 দিয়ে বেশি হয়ে যাবে। 5 বার দিলে 5 7 রং 85, 6 7 42, দেখো 6 বার যাবে, 6 7 42, 6 কে 6 4 10 102, তো 6 দিয়ে তো এটা 17 দিয়ে যাচ্ছে না। কোনটা? এটা কি 17 দিয়ে যাবে? 4 4 9, 17 দিয়ে যখন দেবে দুবার যাবে, 34 আসবে, এখানে কত? 0 10, এখানে কত? 9 আসলো, তো এটা যাবে না। 6 বার দিলে 7 বার যাবে, 7 7 49, 4 লাগবে, 7 একে 7 4 11, 7 বার যাবে না, 6 বারও তো যাবে না, তো এটা 17 দিয়ে চেক করা গেল। 19 দিয়ে একবার চেক করো, তাহলে কমপ্লিট। 4 4 3, 19 দুগুণে কত? 38, 8 6 14, 63, 63 19 দিয়ে যাবে না, 3 19 57, ওকে। তোমার এবার 4 4 9, এটাকে যখন 19 দিয়ে করবে, 19 দুগুণে 38, তো 8 6 14, 69, 69 তো 19 দিয়ে যায় না। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা, দুটো। এ হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন 25 নম্বর, কি বলেছে? যদি এক্স মাইনাস ওয়াই সমান 20, এক্স ওয়াই 12 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? দেখো, এটা বীজগণিত একটা সূত্র আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab মানে 2xy, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা কার সূত্র বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2xy। এক্স মাইনাস ওয়াই হলো 20, তাহলে 20 স্কোয়ার প্লাস এক্স ওয়াই মানে 12, 2 ইন্টু 12, 20 স্কোয়ার 400, 400 400 প্লাস আছে, 400 প্লাস 12 দুগুণে 24, তো 424 হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। 25টা কোশ্চেন কমপ্লিট করলাম। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এখানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের কিওয়ার্ড দিয়ে রেখেছি তোমাদের জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, তাহলে কোনো নোটিফিকেশান আসলে তোমার কাছে সবার আগে সেই নোটিফিকেশানটি পৌঁছে যাবে। এবং আমি জব নিউজ আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করি, আর এই ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। 3টে শিফট কমপ্লিট হয়ে গেলে
টোটাল একটা পিডিএফ এর মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দেবো। চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও প্র্যাকটিস করতে পারে। এই যে শেয়ার অপশন পেয়ে যাবে নিচে, শেয়ার করে দাও।